হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আগের তুলনায় আমি এখন খুব ভালো আছি। তো আজকে বাইরে প্রচণ্ড ঝড় উঠেছিল আর সায়ন দেখো বাইরে বেরিয়ে ঝড়ে ডান্স করছিল। তো আমি তখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো আমার এই ভিডিওটা তো 2-3 দিন ধরেই হচ্ছে, কারণ আমার না আগের মতন না এখন খুব একটা হয় না, এনার্জি পাচ্ছি না শরীরটা যেহেতু খুব খারাপ ছিল তাই জন্য। তো আজকে হঠাৎ করে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, বৃষ্টি পড়ছিল, তো বেশ ভালো লাগছিল। তাই আজকে আমি একটু ভিডিও করেছিলাম। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো এই যে ফ্রিজ, যেটার মধ্যে আমি আমাকে দেখতে পারবো। হাই, এখন চলে গেছে কারেন্ট। আমি অনেকদিন পর ভাবলাম ভিডিও শ্যুট করবো, আর কারেন্টই চলে গেল। আমাকে দেখে বুঝতেই পারছো চুলটুল আমি এখন অতটা ছাড়াচ্ছি না। কালকে মা পুজো দিতে যাবে, তারপর আমি চুলটুল ছাড়াবো। আর কি হয়েছিল না হয়েছিল আমি তোমাদেরকে পরে সব বলবো। এতদিন ভিডিও না করার পর এটা আমার এখন ফার্স্ট ভিডিও, তাই জন্য তো সব কিছু এখন আজকে বলছি না। আজ ভিডিওটাও খুব ছোটো হবে, আর আমি এখন ভিডিওটা স্টার্ট করলাম সন্ধ্যে থেকে। তো চলো, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি শুরু হয়েছে এখন। আর প্রচণ্ড পরিমাণে ঝড়, ধুলো, ঘরের অবস্থাটা পুরো ধুলো ধুলো হয়ে গেছে, তাই জন্য। তো মা বিছানা ছাড়ছে। মা বিছানা ছেড়ে কোনো লাভ নাই, দেখো বিছানার অবস্থা দেখো, সোলাতে ভর্তি। সেই গরিব হ্যাঁ হাম লোক গরিব। তো মা এখানে বিছানাটা ঝাড়ছিল, তাই আমি একটু মাকে লাইট দেখাচ্ছিলাম, আর একটু আমিও মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। তো চলো, পুরো না মানে বিছানাতে যেহেতু ওপরে টিন আছে, সেহেতু ওই যে ঠান্ডা করার জন্য শোলা দেওয়া থাকে, তো এটা এবারে না ভুল করে শোলা আগে ওপরে তিরপল হয়ে গেছে, তাই জন্য পুরো শোলা হয়ে যাচ্ছে, ঘরটা শোলার গুঁড়িতে ভর্তি হয়ে যাচ্ছে। তো চলো আমি একটু বৃষ্টিটা, আমি তো বাইরে যেতে পারবো না, তাই বৃষ্টিটা ভেতর থেকে একটু এনজয় করি। আমার বৃষ্টি, তারপর যখন শিলা হয়, মানে বলে না শিলা বৃষ্টি হয়, আমার না এগুলো খুব ভালো লাগে। ছোটোতে তো ওই শিলাগুলো খুঁড়ি খেয়ে নিতাম। আচ্ছা, আমার মতো কে ওই শিলাগুলোকে খুঁড়ি খেতে প্লিজ কমেন্ট করবে, ঠিক আছে? আমি তো খেয়েছি ভাই, সত্যি কথা বলছি, আমি খেয়েছি ছোটোবেলা। ওই ছোটো ছোটো শিলাগুলো পড়তো, স্কুলেও খেতাম। স্কুলে যখন যেতাম তখন ওইরকম মাঠের মধ্যে পড়তো, আর একটু ক্লাস যখন অফ থাকতো, বা ধরো ক্লাসের মাঝে হয় না 5 মিনিট করে গ্যাপ থাকতো, ওই গ্যাপে গিয়ে ঠিক করে দিয়ে তুলে খেতাম। তো এরকমও করেছি ছোটোতে। আর এখন তো বাইরে বেরোলে মা বলে এই বাইরে যাবি না, ঠান্ডা লাগবে, এই ওই। আর এই যে হয় না প্রথম যে বৃষ্টিটা হয়, যেটা হয়ে গেছে কদিন আগে, বেশ ভালোই হয়েছে। তো ওটাতে না আমি প্রত্যেক বছর ভিজি, বাট এই বছর পারিনি। আমি আর সায়ন, আমার ভাই, আমি 3 মিলে খুব মজা করি বৃষ্টিটাতে, কিন্তু এবছর হয়নি, কারণ শুধু শরীরটা অলরেডি আমার খারাপ, বৃষ্টিতে ভিজলে তো আরও খারাপ হয়ে যাবে। আর দেবে, আমি তো বাইরে বেরোতে পারছিলাম না, তাই জন্য। তো চলো এখন একটু চুলটুলগুলো ছাড়াবো, আর বাঁধি না এখন, জবে থেকে চুলটা কেটেছি, তাও একটু হয়ে গেছে, মানে এবড়ো খেবড়ো হয়ে গেছে, মানে কি যেমন ছিল ঝাঁকড়া টাইপের অমনি হয়ে গেছে, স্ট্রেটনিংটা আর নেই, হাতটা ধরে যাচ্ছে, তাই জন্য। তো আমি এখন চুলটা বিনুনি করি না, চুলটা জাস্ট খোপা করে রেখে দিই। রাত্রে যখন যে শুই তখন একটা এরকমভাবে কী বলে ওটাকে, গার্ডার লাগিয়ে ফোনি করে শুয়ে যায়। তো হাতটা ব্যথা করছে। তো চলো একটু আমি চুল ছাড়াই, একটু বৃষ্টিটা দেখি, তারপর তোমার সাথে পরে দেখা হচ্ছে, কারণ চোখে এই লাইটটা প্রচণ্ড লাগছে আমার, আমি তাকিয়ে থাকতে পারছি না, তাই জন্য। দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো আমি বৃষ্টি দেখি, আর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। বাড়িতে বসে বসে খুব বোর লাগছে। মা গেছিল আজকে পুজো করতে, পুজো তো হয়ে গেছে, এবার আর কোনো সেরকম প্রবলেম নেই, কিন্তু তাও শরীরটা কেমন লাগছে, মানে কিছু ভালো লাগছে না, সবসময় মনে হচ্ছে খুব ক্লান্ত। একটু বসেছিলাম,
ফোন দেখছিলাম। কালকে তো সন্ধ্যাবেলা ওই একটু ভিডিও করেছিলাম, খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, তাই জন্য বেশি কিছু করতেও পারিনি। কারণ ফোনে চার্জ যদি চলে যায় বেশি তাহলে আবার প্রবলেম, তাই জন্য বাই চান্স যদি কারেন্ট না আসে তো, তাই সেরকম কিছু ভিডিও করিনি। কি যে বেরিয়েছে মুখটাতে আমার। কিছু ভালো লাগছে। ভেবেছিলাম যে কয়েকদিন মামা বাড়ি যাবো, মামির শরীরটা খুব খারাপ, তাই জন্য। দিদু বেচারি একা, কিন্তু না, সেটাও হলো না। এখন আমি নিজেই অসুস্থ, তো আমি আর কি কাউকে হেল্প করব, দেখা যাক। ভাল লাগছে না। আজ পয়লা বৈশাখ, আজ পয়লা বৈশাখের দিনেও এরকম বোর, কিচ্ছু ভাল লাগছে না। এবছর আমি একটা জামাও কিনিনি, নতুন জামা। আমি আমার পয়লা বৈশাখটা এরকম ভাবেই পার করছি। তোমরা কে কিভাবে পার করলে প্লিজ কমেন্ট করে জানাবে। জানি তোমরা সবাই অনেকেই ঘুরেছো ফিরেছো, মানে ঘুরবে ফিরবে, কিন্তু আমি তো বাড়িতে বসেই কাটাবো। ভাল লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না, কিচ্ছু না। চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। মা এখন বানাচ্ছে ওই পটেটো বলস, এরকম কিছু একটা নাম ছিল, ইউটিউবে দেখেছে, তো সেটাই মা এখন বানাচ্ছে। জানি না কি হবে, কখনো আগে কখনো করিনি, মানে মা করেনি, তো আজকে মায়ের হঠাৎ ইচ্ছে করলো, তো মা এখন বানাচ্ছে। আর আমাকে না এখানে গোটাই মশাতে কামড়ে দিয়েছে, তো আমি চুল টুল ছাড়িয়ে নিয়েছি। বললাম না এখন আমি কদিন চুলটা বাঁধি না, তাই জন্য। আর আমি না এই যে ব্লগটা যেটা করছি, এটা একটা ব্লগ মানে একদিনের ভিডিও না, মনে হয় আমি 2-3 দিনের ভিডিও একসাথে দিয়ে দেবো। কারণ জানি না কেন এই যে শরীরটা একটু খারাপ হয়েছিল, তারপর থেকে না খুব মানে একটু কিছু করলে বা একটুতে না খুব টায়ার্ড লাগছে, ঠিক একটা মানে ভালো লাগছে না, ইচ্ছে করছে ওই সবসময় শুয়েই থাকি। হ্যাঁ, তো এরকম একটা হয়ে গেছে। তো চলো মা দেখি ওটা কতটা হলো না হলো, আর কিছুই না, দেখা যাক কী হয়। তো চলো দেখি কী হয়। তো এই যে মা এখানে দেখো কত সুন্দর সুন্দর আলু দিয়ে এগুলো বানিয়েছে, আর গোল গোল কি সুন্দর লাগছে দেখতে, আর খেতেও সত্যি দারুণ হয়েছিল। তোমরা যদি চাও আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেবো, তোমরা আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রেসিপিটা একদিন দিয়ে দেবো। তো এই যে মায়ের প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে, আরও একবার করবে এখনও। তো চলো এইগুলো যে কখন ভাজা হবে। একবার মায়ের ভাজা কমপ্লিট, আর এই যে আমি একবার ফার্স্ট বাইটটা নিয়ে নিয়েছি। আমি এতগুলো খাবো না, মাও খাবে আমিও খাবো। দেখতে বেশ ইয়াম্মি লাগছে। এরকম স্ন্যাক্স আর সাথে টিভিটা বড় কাঁপছে, থুরথুরে টিভি হয়ে গেছে। ক্যামেরার পেছনে লাইট, সামনে দেখাবে। এবার খেয়ে নিয়েছি, তরটা সইছিল না, তাই জন্য। আমি ওটা খেলাম, মা যেটা বানিয়েছিল, খেতে তো বেশ ভালো লাগলো। আর এরপর না আমি নেল পলিশ লাগাবো, কিন্তু একটু স্টাইলিশ। মানে আমি ভাবছি না আজকে নেল আর্ট করব বাড়িতে।
আমি এমনি করি করি না ঠিক না, কিন্তু আমি আজকে দেখে রেখেছি, তো সেটা ভাবছি করব। জানি না কতটা পারবো, বাট আমি নখগুলোকে পুরো সেভ করে রেখেছি। এরপর দেখা যাক আমি কতটা পারি করতে। ফ্যানটা অফ আছে, প্রচণ্ড ঘামছি। তো চল তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর মা ওটা বানিয়েছিল না, বেশ ভালো লাগছিল, দারুণ। চল, তো আমি অনেক কষ্টে ফোনটাকে এখানে স্ট্যান্ড করিয়েছি। আমি এই একটা নেল পলিশ আর এই নেল জেলটা দিয়ে ভাবছি যে করবো। আর একটা আমার কাছে নেল পলিশ আছে, এই 3টে নেল পলিশ দিয়ে আমি আজকের এই নেল আর্টটা করবো। দেখা যাক কি করতে পারি। তো ফার্স্টে আমি যেটা লাগাবো সেটা হলো এইটা। এটা আমার সব গিফটের। আমি এই 3টে গিফট পেয়েছিলাম, বুঝছেন? এটাকে ভালো করে আমি লাগিয়ে। আচ্ছা, আরেকটা কথা, আমার নখগুলো ছিল স্কোয়ার শেপে, আমি সেগুলোকে এরকম ওভাল টাইপের করেছি। এরপর আমি লাগাবো, জানি না কেন আমার নেল পলিশ পরার আগে এই নখটাতে ফার্স্টে পড়তে ইচ্ছা করে। এই নখটাতে কি ভালো লাগে আমি তোমাদেরকে বলবো। তো ফার্স্টে আমি একটা নখে আগে করি জিনিসটা, তারপর দেখি কেমন হয়। দেখা যাক। চলো আমি সবগুলো আগে বানিয়ে নিই, কারণ এরকম যদি আমি করতে থাকি আর্ট করি ক্যামেরা অন করে, তাহলে আমার প্রচণ্ড স্টোরেজ ফুল হবে, মানে অত বড় তো ভিডিও দেওয়া যাবে না। তাই জন্য চলো করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি যেমনটা চেয়েছিলাম আমার নেল আর্টটা ঠিক সেরকমই হয়েছে, তারা তোমাদেরকে দেখাচ্ছি। আমি এরকমই চেয়েছিলাম, দাঁড়াও ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমনই পেয়েছি, মানে তেমনই হয়েছে, পেরেছি করতে। তো তোমাদেরও কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। চলো এরপর ডিনার করব। আর আজকে সত্যি আমি না আজকে সারাদিন, মানে আমি যতক্ষণ ঘুমাচ্ছি না ততক্ষণ অবধি এগুলোই দেখবো, মানে এই নেলসটাই দেখতে থাকবো। আমি জানি না, এটা হয়তো সবাইকার মানে প্রায় হয়তো অনেকেরই হয়, অনেকের সাথেই হয় যে কখনো যখন মেহেন্দি লাগানো হয় ইয়া ফির মানে সরি হিন্দিও ঢুকে যাচ্ছে, মানে কখনো হয়তো যখন মেহেন্দি লাগাই আমরা, বা যখন ভালো করে নেল পলিশ লাগাই, বা মানে কিছু একটা করি, হ্যাঁ, তখন মনে হয় না কি এই হাতটাই দেখি, এই নখটাই দেখি। আমার এখন ঠিক সেটাই হচ্ছে, আমি সারাক্ষণ এরকম করে রাখি। খুব সুন্দর লাগছে আমার। তোমাদের প্লিজ কেমন লাগছে কমেন্ট করবে। হ্যাঁ, তো চলো এরপর ডিনার করব, ডিনার করি, তারপরে আর কি ঘুমাবো। তো চলো ডিনারটা করি, তারপর দেখি আজকে মা কি বানিয়েছে। গন্ধটা কিন্তু খুব ভালো আসছে, মনে হচ্ছে একটু ভালো মন্দ কিছু পাবো। তো যাই হোক চলো ডিনারটা করি, ডিনারে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের এই জগা খিচুড়ি ভিডিওটা, মানে এদিন ওদিন সেদিন করে যে ভিডিওটা আমি বানিয়েছি সেটা তোমাদের খুব ভালো লাগবে। হয়তো আমি তোমাদের ভালো লাগার জন্য আমি ভিডিওগুলো বানাই, বাট জানি না, দেখা যাক। আর জানো আমার ওই হেয়ার কাটিং ভিডিওটাতে না 1K ভিউজ হয়েছে, বাট লাইক একদম হয়নি, খুব কম। তো কিছু করার নেই, যাই হোক তোমরা একটু লাইকও করে দিও।
ভিডিওসগুলো দেখবে, প্লাস লাইক করবে। প্লিজ লাইক করবে, কিন্তু একদম লাইক করতে ভুলবে না। ওকে, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো মা আজকে ডিনারে বানিয়েছে পোলাও আর আলুর দম। আমার তো পোলাওয়ের সাথে আলুর দমটাই বেশি ভালো লাগে, আর এটা হলো মায়ের আর এটা আমার। তো চলো আমি আর মা ডিনারটা করে নিই। তো পেলে মা এত সুন্দর একটা ডিনার করেছিল আজকে, মানে খাবারটা দারুণ হয়েছিল। তো এই করে আজকের ডিনারটা তো কমপ্লিট হয়ে গেল, আর আজকের দিনটাও শেষ হয়ে গেল। বেশ ভালোই কাটলো, একটু একটু বোর লাগছিল, বাট ঠিক আছে, অসুবিধা নেই। শুতে যাব। তো চলো আজকের, শুধু আজকের না, এই 2-3 দিন ধরে যত ভিডিও করেছি সব কিছুর ভিডিও, পুরো ব্লগটা আমি আজকে শেষ করছি। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, নতুন ভিডিওর সাথে। তো চলো আজকের মতো ভিডিওটা এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই।